নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পরেই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। এখন বাজে সকাল 8টা আর আমি রান্নাঘরে চলে এসেছি স্নান করে। তো আজকে সকালবেলা রান্না করব একটু সোয়াবিনের তরকারি, আর ভাত তো ওদিকে ফুটেই গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে সোয়াবিনটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা জলে এবার ঠান্ডা করে নেব। আর সোয়াবিনের তরকারিটা মানে ভীষণ ভালো লাগে। এটা হলে মানে আর কিছু লাগে না। আমি তো একটু বেশি করেই করি, কারণ পরে রেখে দিই খাওয়ার জন্য। তো আলু একটা বড় মাপের আলু দিয়ে কেটে নিচ্ছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলুটা প্রথমে ভেজে নেব, আলুটা ভাজার পরে তারপরে সোয়াবিনটা একটু ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, আর এবার সোয়াবিনটা একটু ভাজবো। সামান্য একটু হলুদ আর লবণ দিয়েই সোয়াবিনটা ভেজে নিচ্ছি। সোয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আর একটু তেল দিয়ে দিলাম। তেলে জিরে, তেজপাতা, একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা মানে বেটে দিয়েছি। দিয়ে লাল করে ভেজে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। তো সোয়াবিনের তরকারিতে একটু কালার না হলে ভালো লাগে না, নাহলে সাদা সাদা লাগে। তো এদিকে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এদিকে সামান্য লবণ দিয়ে জল দিয়ে দিয়েছি। তো একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তো ওদিকে সকালের খাওয়া হয়ে গেছে, আর দেখালাম না। তো এদিকে মাছ 2 পিস লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমরা যেহেতু মাছ খাবো না, দুজনকে করে দেবো। মিষ্টু আর দাদু খাবে, আমরা দুজনে নিরামিষ খাবো। তো সেই জন্য 2 পিস মাছ করছি। তো এক সময় কত মাছ আনা হয়েছিল, যখন ওই বাড়ি থাকতাম, সেই সময় তো অনেক মাছ আনা হতো। এখন আমরা মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, সেই কারণে মাংসটা তো হয়ই না, আর মাছটা খুব কমই আনা হয়। মাংসটা যেহেতু খাই না আমরা, মাছ মাংস কিছুই খাই না, সেই জন্য মাংসটা রান্না করি না। মিষ্টু মামার বাড়ি থেকে খেয়ে আসে। আর এদিকে আলু পটল দিয়ে মাছের ঝোলটা করে দেব। সেই জন্য একটা পটল কেটে নিয়েছি, আলু অল্প করেই দিচ্ছি, কারণ দুজনে খাবে, বেশি খাবে না। তো আলু তো খেতেই চায় না মিষ্টু, সেই জন্য আলু কম করেই দিলাম। সেই জন্য পটল ভেজে নিয়েছি, আলু আর পটল একসাথে ভেজে নিয়েছি। তো জিরে তেজপাতা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি একে একে মশলা। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আলু আর পটলটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি, একটু গরম জল করে দিয়েছি। গরম জল দিলে কি হয়, তরকারির স্বাদটা মানে বেশি ভালো হয়। তো তরকারি ফুটে গেছে, মাছ 2 পিস দিয়ে দিলাম। বেশি ঝোল করব না, একটু মাখা মাখা হবে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। তো মাছের ঝোল হয়ে গেছে, এবারে আমাদের তরকারিগুলো করে নেব। আমরা এখনও পেঁয়াজ রসুনটা ছাড়িনি, সেটা আস্তে আস্তে ছাড়বো। পেঁয়াজ রসুনটা একটু খাওয়া হচ্ছে, কিন্তু মাছ মাংসটা ছেড়ে দিয়েছি। তো এদিকে ঘ্যাটকোল পাতা বা থারকোল পাতা যেটা বলা হয়, যে আমরা ঘ্যাটকোল পাতাই বলি। তো এগুলো আমি কেটে মানে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে একটু কেটে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছি। তো লবণ হলুদ দিয়ে সামান্য করে জলটা শুকিয়ে নেব, তারপরে শিলে বেটে নেব। তো এই যে জলটা শুকিয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব, সেই জন্য শিলের উপরে রাখছি।
রেখে তারপরে বেটে, তো এই দেখো এইটুকু হয়েছে বেটে। তো আর একটু সামান্য তেল দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশ খেতে ভালো লাগে এই ঘাটকোল পাতা বা থারকোল পাতা, মানে যেটাই বলা হয়, মানে এটা হলে আর কিছুই লাগে না সঙ্গে। তো এখন আমি ঝিঙে আলু পোস্ত করে নেব। তেলে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আলু যেহেতু দুজনে খাবো ওই জন্য অল্প একটুই করলাম। তো একটু পোস্ত বেটে নেব। তো নিরামিষ আমিষ দুটোই করতে হয়, নিরামিষ বলা একদম চলে না, কারণ পেঁয়াজটা খাচ্ছি, ঝিঙে পোস্ততে পেঁয়াজ দেইনি, কিন্তু ঘ্যাটকোল পাতাটায় রসুনটা দিয়েছি। যাই হোক, তো পোস্ততে অল্প সামান্য জল দিয়ে দিয়েছি, সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি, কারণ পোস্ততে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। সামান্য নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই দেখো আলু পোস্তটাও হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে সব কিছুই। আজকে রান্নাটা আরও একবার দেখাচ্ছি। ঘ্যাটকোল পাতা বাটা আর ঝিঙে আলু পোস্ত, আর এদিকে মাছের ঝোল, সঙ্গে একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু সেটা। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে।